নমস্কার বন্ধুরা, আমি মোম দাস। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। এই দেখো সবজি দেখেছো, এবং ভুজ্জো দিয়ে আমি কি করব এটা হচ্ছে কথা। এই হলো কুলাজি। আমি আজকে যাচ্ছি তর্পণ করতে, কারণ তর্পণটা অলরেডি হয়ে গেছে শুরু পিতৃপক্ষ থেকে। তো দেখো এই যে পিসটা উল্টাছি, অলরেডি আমার কিন্তু হাই উঠছে ঘুমের জন্য, তাও আমি এডিটটা করে নিচ্ছি, নাহলে এডিটটা করতে লেট হয়ে যায়। সো দেখো এইখানে হচ্ছে আমাদের কুলাজি বাবার পক্ষ থেকে যারা যারা পূর্বপুরুষরা রয়েছেন তাদের নাম, ঠাকুমার তরফ থেকে যারা যারা রয়েছেন তাদের নাম। এই হলো আমার বাবা প্রিয়তোষ দাস, তার নাম, আর বাবার হাতের লেখা এটা। বাট বাবাকে খুব মিস করি, ঠিক আছে কোনো ব্যাপার না। সো চলো, রেডি হয়ে গেছি, বেরিয়ে যাওয়া হোক এবার। এই দেখো আমার পুরোপুরি ভুজ্জের থালা নিয়ে আমি রেডি, এবং অলরেডি 4:30 বেজে গেছে। আমি বেরিয়ে গেছি ঘর থেকে। মা কিন্তু পেছনে আছে, বিকজ আমি সাঁতার জানি না। আমি কিন্তু মগ কেটে স্নান করি, আর পুকুরের জলে আমার খুব গা কিটকিট করে। তর্পণের দিন জানি শুনেছি অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ লাগছিলো, চাঁদ উঠেছে। আর ওই দেখো দূরে যে একটা ছোটো ছোটো আলো দেখতে পাচ্ছ, এটা আমাদের দুর্গা মন্দিরের আলোটা দেখা যাচ্ছে। সো এত গুটগুটে অন্ধকার সে বলার মতন না। এই হচ্ছে রাস্তার পরিস্থিতি। সো বন্ধুরা, যে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো থাকে এই সময়টা। আর মহালয়ার আগে থেকে আমরা তর্পণ করা স্টার্ট করে দিই, এবং বুবু কাকু অলরেডি চলে আসে 3:45-এর মধ্যে। আমি এডিট করবো কি, আমার এত ঘুম পাচ্ছে। আর এই দেখো অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ। একটা আকাশ এত সুন্দর হতে পারে সত্যি আমরা জানতাম না। তো বন্ধুরা, যারা যারা তোমরা আমার ইউটিউব থেকে দেখছো অবশ্যই মোম দাস তোমরা সাবস্ক্রাইব করে দাও, এবং যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার মোম দাস পেজটাকে অবশ্যই ফলো করতে ভুলো না। তর্পণের সকাল তোমরা কীভাবে মানাও আমাকে জানিও, এবং মানে মনটা খারাপ থাকলেও বেশ অ্যাম্বিয়েন্সটা দেখলে মনটা ভালো হয়ে যায়। এই দেখো পুরো রাতের অন্ধকারে যাচ্ছে, এবং দিনের আলো প্রায় ফুটবে অবস্থা। অলরেডি দিনের আলো ফুটে গেছে, প্রায় 5টা বেজে যাচ্ছে, অলরেডি 2 মিনিট বাকি। সো এই দেখো বুবু কাকুর এই অ্যাম্বিয়েন্সটা অসাধারণ ছিল, খুব ভালো লাগছিল দেখতে। এবং এই পরিবেশটা কিন্তু জাস্ট একটা অসাধারণ। ওই যে চাঁদ দেখা যাচ্ছে, একটা মাত্রা দিয়ে দিয়েছে। এবং আমাদের পূর্বপুরুষরা এই সময় আমরা বলি যে কথিত আছে জল খেতে আসে। সো এটা বলা হয়, আমি জানি না আদৌ তারা আসেন কি না, যাই হোক ভালো লাগে। তো মা বসে পড়েছে এইখানে, আর এই যে বুবু কাকু দেখো তর্পণ করাচ্ছে, দেখো তখনই ভোরবেলার থেকে কী অবস্থা। আর ওইদিকে দেখো আরেকজন কিন্তু তর্পণ করাচ্ছে, ওখানে একজন দেখতে পাচ্ছি যেটা পুকুর ঘাট থেকে স্নান করছে। আমার ভিডিও থেকে যতটা জুম করা হলো আমি জুম করে তোমাদের দেখালাম। অলরেডি 5:09 বাজে ঘড়ির কাটায়। কিন্তু আমি ছোটোবেলায় বাবার সঙ্গে যেতাম তর্পণ দেখতে, এখন নিজেকেই যেতে হয়, কষ্ট হয়, ঠিক আছে, ওকে। সব কিছু মানে পরিবেশের সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় আমাদের সবাইকে। সো এই যে আমি চলে যাচ্ছি এবার তর্পণ করার জন্য। আমি পুকুরের জলে ভীষণ ভয় পাই, এর জন্য মা আমাকে মগ দিয়ে দেয়। এই দেখো আমি মগ নিয়ে চলে এসেছি এই যে পুকুরে স্নানটা করার জন্য। সো আমি আজকে কিন্তু এই ড্রেসটা পরেই চলে এসেছি, কারণ কি আমি ড্রেস আর ভাঙি টাঙিনি, বিকজ আমি জানি খারাপ লাগলেও কিছু করার নেই। মাকে জিজ্ঞাসা করছিলাম যে কি করব না করবো, মার সাথে কথা বলছিলাম। আর এই দেখো অলরেডি কিন্তু ভোরের আলো ফুটে গেছে। তর্পণটা বলে ভোরের আলো ফোটার আগে নাকি তর্পণ করতে হয়, মানে ভোরের আলো ফুটে গেলে হয় না। আমার এই যে স্নান হয়ে গেল, মা কিন্তু পুরো ভিডিওটা বসে বসে মাই করেছে, আমি কিন্তু কিছুই করিনি, আমি ওখানে তর্পণ করছিলাম। তো তোমরা ভাবতেই পারো কি আমার ভিডিওগুলো করে দেয়, আমার ভিডিও মাই করে দেয়। এবং অনেকেই ভাবে মা স্মার্ট কিনা, এই সেই, মা কিন্তু অনেক কিছুই জানে ফোনের সম্বন্ধে। যাই হোক, মা সেইভাবে কাউকে বলে না। তো ঠিক আছে, এই যে আমাকে তর্পণ করা বুবু কাকু বলে দিল কীভাবে কী করতে হবে না করতে হবে। আর পুকুরের জল আমার ভীষণই একটা কিটকিট কিটকিট করে, তবু কিছু করার নেই। আর তর্পণের দিন যখন তুমি তর্পণ করছো, তো তবে সেদিনের জন্য তুমি আর গায়ে জল ঢালতে পারবে না, এবং পারফিউম ইউজ করতে পারবে না। যেহেতু বাইরে কাজ করি আমি কেন, আমার মতো যারা কাজ করে তারা হয়তো অনেক সময় আমরা পারফিউম দিয়েই দিই, কারণ গায়ের গন্ধটাকে, ঠিক ঘামের স্মেলটাকে নেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। এবং বুবু কাকু বলে দিল ভালো করে গা ভেজাবি, নাহলে হবে না। আমি অলরেডি প্রচুর মোটু হয়ে গেছে ইদানিং খেয়ে। যাই হোক, আবার ডায়েট করা স্টার্ট করেছি, দেখা যাক কতটা কি রোগা হতে পারি, আদৌ রোগা হতে পারবো কিনা জানি না। সো তবু ট্রাই তো করতে হবে রোগা হওয়ার জন্য। সো এই যে আমার এই পরিস্থিতি এখন। আমাকে কাকু বললো যে কোষাকুষি করে জল নেওয়ার জন্য, জল নিয়ে আমি যেন তর্পণটা স্টার্ট করি।
আমি কথা বলছিলাম বুবু কাকুর সঙ্গে, এবং বুবু কাকু জিজ্ঞাসা করছিল কুলাজি সব ঠিকঠাক আছে কি না, দক্ষিণা এখানে দিয়েছি সেইগুলো জিজ্ঞাসা করছিল। সো আমি মার সাথে কথা বলছিলাম একটুখানি, মাকে কিছু জিজ্ঞাসা করছিলাম যে কী কী হবে না হবে, কার কার নামে জল দিতে পারবো না পারবো। সো এই দেখো আমি কিন্তু এই যে বসে পড়েছি, অলরেডি জল নিচ্ছি আর এই যে কিন্তু জল দিচ্ছি। যেহেতু মা পারে না ওইভাবে ভিডিওটা করতে, সেই জন্য মা যতটা পেরেছে অনেকটাই করে দিয়েছে। যাই হোক অলরেডি দেখো ভোরের আলোটাও ভালো লাগছে এবং একটা ছবি তৈরি হয়ে গেছে। জাস্ট আমার আকাশটা দেখো আর আমাকে দেখো এখান থেকে, মানে জাস্ট একটা ছবি বললে খুব একটা ভুল কিছু বলা হবে না ছবির কথা। সো এই তর্পণ করে ওঠার পরে নাকি শুনেছি যদি কেউ মামার বাড়ির ভাত খায় তাদের শরীরটা, যেখানে সঞ্জুকে তর্পণ করাচ্ছে একটা লোককে, মা ওটাও দেখিয়ে দিল প্যান করে। যাই হোক তা মামার বাড়ির ভাত খেলে এই সময়টা নাকি মানে সুস্থ থাকে শরীর। আর এই সময়টা শুনেছি মামার গামছা দিয়ে মুখ মুছলে নাকি মুখে যে চুলিগুলো হয়, দুর্গা চুলি বলি, সেগুলো কমে যায় এবং মা দুর্গার পান ছোঁয়ানো দিলেও নাকি কমে যায়। যাই হোক আগে আমার চুলি হতো, এখন আর সেটা ভগবানের আশীর্বাদে এটা নেই এখন আর। সো এই দিনটা আমি তর্পণ করলাম, সবাই উদ্দেশ্যে জল দিলাম, আমার যতটা ডায়েরিতে ছিল প্রত্যেকের উদ্দেশ্যে, এবং অনেকের নাম এন্ট্রি করা হয়নি আমার এখানে। যাই হোক এবার এরাও তো বিরক্ত হয়, মানে সবাইকে সপরিবারে দিয়ে দেওয়া হয়েছিল লাস্টে জলটা। এবং আমার বাবা যখন যেত তখন কিন্তু সে একটা ডায়েরি, বড় ডায়েরি নিয়ে যেত। বাবার প্রতি প্রত্যেকের এতটাই ভালোবাসে যে বাবাকে কেউ না করতে পারতো না এই মানে তর্পণের যে ভিডিওগুলো, মানে বা তোমরা যেটা বলছো আর কি, মানে কি তর্পণের যে মানে কি খাতাগুলো, এইসবের জন্য বাবাকে কিন্তু কেউ কিছু বলতো না। যাই হোক আমি প্রত্যেকের উদ্দেশ্যে জল দিচ্ছিলাম। আমি এতটাই হেলদি হয়ে গেছি এখন, এতটাই মোটু হয়ে গেছি। যাই হোক আমি বসছি এবং আমার বসতেও কিন্তু খুব কষ্ট হচ্ছিল। যাই হোক এই সময়টা বলে যে প্রণাম করতে হয় গুরুজনদেরকে। আমি গিয়ে মাকে প্রণাম করেছিলাম কিন্তু তর্পণের পরে। এখানে মা কিন্তু সব কিছু ভালো করে মানে কি পাহারা দিচ্ছিল, এবং আমাকে কাকু বললো যে তোর তর্পণটা কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, যেহেতু তুই মেয়ে। জানি না কেন এরকম বললো, ছেলেদেরকে হাতে কুশ বেঁধে দিয়ে করা হয়, বাট মেয়েদের দেওয়া হয় না। কেন হয় না আমি ঠিক জানি না, আমার জানা নেই। যাই হোক এই বুবু কাকুর এই অ্যাম্বিয়েন্সটা খুব তখন ভালো লাগছিল। এই ভোরের আলো ফুটতে যেন কেমন হয়ে গেল। তোমরা দেখেছো আমি রাত্রেবেলায় গেছি, আমি সকালবেলায় ফিরছি বাড়িতে। মানে এই জায়গাটা কিন্তু মানে এই সময়টার জন্য কিন্তু আমাদের পূর্বপুরুষরাও 1 বছর ধরে ওয়েট করে থাকে আমাদের হাতে জল খাওয়ার জন্য, এবং আমরাও কিন্তু 1 বছর ধরে ওয়েট করে থাকি জল দেওয়ার জন্য। আমি আগেই বলেছি আমি জানি না পূর্বপুরুষরা জল খেতে আসেন কি আসেন না, বাট আমরা এটা মনের সান্ত্বনার জন্য এবং মনের শান্তির জন্য কিন্তু এই জলটা দিই। অনেকে মহালয়ার দিন তর্পণ করে, বাট আমাদের তো আর মহালয়া দিন তর্পণ হয় না, সবার ক্ষেত্রে হয়ে ওঠে না, প্রচুর লাইন পড়ে ওই দিন, সেই কারণে আগের থেকে আমাদের তর্পণ করে নেওয়া হয়। এই হলো ব্যাপার, তো কিছু করার নেই। যাই হোক তো দেখো তর্পণটা দেখতে থাকো। আমি কিন্তু খুব মন দিয়ে তর্পণটা করছিলাম, বাবাকে খুব মিস করি এই সময়টা। প্রথমেই যেহেতু বাবাকে আমার জল দিতে হয়, ভীষণ 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 মিস করি। ঠিক আছে কিছু করার নেই, সময় তো সবসময় এক যায় না, আবার সময় একই যায়, এরকম একটা ব্যাপার আর কি। তো যাই হোক আমার যেটুকুনি কাজ করার আমি করছিলাম কাজ। এবার আমাদের পুকুরের জলটা কিন্তু খুব গভীর, আর এখানে কিন্তু মাছ খেলে বেড়াচ্ছিল জানো তোমরা, যে আমার খুব ভালো লাগছিলো মাছগুলো দেখতে। ধরলে ধরা যায়, কিন্তু একটা ঝুড়ি নিয়ে গিয়ে যদি কেউ বসে আরামসে সে মাছটা চট করে ধরে নিতে পারবে, যদি সে মাছ ধরার জন্য পটু হয়। বাট আমি মাছ ধরার জন্য একদমই পটু না, এবং মাছ আমার যদি কোনো কিছু পোকা দেখলেও আমি লাফাতে থাকি, তো মাছ দেখলে তো আরও জোরে জোরে চিৎকার করে লাফাবো। যাই হোক আমি কিন্তু সাঁতার জানি না, এটা আমি শেয়ার করলাম আজকে তোমাদের সাথে বন্ধুরা। তো ততক্ষণে তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, মোম দাস ফেসবুক পেজ, এবং আমার ইউটিউব কিন্তু মোম দাস চুলপুলি। সো সেটা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করে দিও এবং সাবস্ক্রাইব করে রেখো, এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটাকে, আরও নতুন নতুন ভিডিও আপলোড পাওয়ার জন্য। এবং তোমাদের কেমন ভিডিও ভালো লাগে, কেমন ভিডিও হলে ভালো হতো, প্লিজ আমাকে এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এবং
তোমরা কে কোন দেশ থেকে দেখছো অবশ্যই জানাতে ভুলো না, এবং তর্পণ সম্বন্ধে কার কী অভিজ্ঞতা এটা আমাকে অবশ্যই জানিও, এবং আমি আগামী দিনে আরও ভালো করে মানে কি নিজেকে গুছিয়ে তর্পণ করার চেষ্টা করবো, এবং তর্পণ ভোরের আলো ফুটে গেলে কি তর্পণ করা যায় কি না সেটা অবশ্যই আমাকে জানিও, অবশ্যই জানিও, এবং আমাকে সাপোর্ট করো নতুন ভিডিও পাওয়ার জন্য। যদিও আমার নতুন চ্যানেল, তাও তোমাদের সাপোর্ট আমার কাছে একান্তই কাম্য, কারণ তোমাদের সাপোর্ট পেলে, ভালোবাসা পেলে আমার অবশ্যই চ্যানেলটা দাঁড়িয়ে যাবে, এবং তোমাদের ভালোবাসা আজকে আমার চ্যানেল এখানেই রয়েছে। সো তোমাদের ভালোবাসা পেলে আরও অনেক দূর যাবে আমার চ্যানেলটাকে, আমি আশা করছি। সো এই দেখো এখানে জুতো নিয়ে নিয়েছি, এবার আমার বাড়ি যাওয়ার পালা, কারণ আমার অলরেডি কিন্তু তর্পণ প্রায় মানে কি জুতো রেখে দিয়েছে মা, দেখছি প্রায় আমার শেষের দিকে। তো আমি বুবু কাকুর সাথে একটু কথা বললাম যে আমার কিন্তু মানে আরেকটা নাম বাকি ছিল, সেই নামটা আমি কিন্তু বললাম যে দিয়ে দাও, মানে সপরিবারে দিয়ে দিল হলো আমাকে। এবার বললো যে খুশি করে তুই ইয়ে কর, জল রাখ, এবং একটা জল নেওয়া করালো, জল নিয়ে আমাকে বললো যে তুই একটা বাড়ি কি তিল দিল হাতের মধ্যে, এবং বললো যে ভূজ্য দান করানো হবে তোকে দিয়ে এবার। তো এই দেখো এখানে কিন্তু ফালতু মোমবাতিটা জ্বালিয়ে মোমবাতিটা নষ্ট করছে, কারণ দরকার ছিল না, অলরেডি ভোরের আলো যেহেতু ফুটে গেছে। তো ঠিক আছে, কিছু ইয়ে নেই, কিছু করার নেই। তো রোডের লাইটগুলো এরা অফ করে দেয়, কেন অফ করে আমি জানি না, পাড়ার লোকরা। তো এটা উচিত না কখনো যে রোড লাইট অফ করে দিচ্ছে, কারণ এরা তর্পণ করায় মানে অনেকটা কষ্ট করে। তো যাই হোক, এই যে আমি সূর্য দেবতার কাছে প্রণাম করছি, আমাকে সূর্য দেবতার মন্ত্র বলা হচ্ছে, বুবু কাকু বলছে, এবং আমি কিন্তু সেই অনুযায়ী মন্ত্র বলছি, এবং যা যা বলছে আমাকে ফুলটা ছেড়ে দিতে বলল জলের মধ্যে, সেটা করলাম, এবং ভূজ্যটাকে বললো যে ভূজ্য দানের জন্য আমি ভূজ্যটা ধরলাম, এবং বুবু কাকু যা যা বলতে বললো আমি সেটাই বললাম। তারপর বললো উঠে যা, আমার জল তুলে দিয়ে, তারপর আমি একটা জল তুলতে বললাম, সেটাই করলাম, করে আমি সেটা করে উঠে গেলাম, এবং আমাকে একটা প্রণাম করিয়ে দিল, এবং বললো যে চলে যা, আমাকে চলে যেতে বললো, এবং আমি আস্তে করে আমার জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে উঠে গেলাম। আমার মগটা নিয়ে নিলাম, কারণ মগ ছাড়া আমি চলতে পারবো না, এবং কাকুকে মা বললে একটা প্রণাম করে নিই, আমরা কিন্তু এইভাবে প্রণাম করে অভ্যস্ত। আর জামা কাপড়গুলো ঠিক করতে হচ্ছে, নাহলে এত সেটে গেছে জামা কাপড়গুলো, সে বলার মতন না। যাই হোক, সো আমি এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাব, এবং আমার তর্পণ কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওকে গাইজ, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটা কোনো ব্লগে। এবং আমি স্যারকে জিজ্ঞাসা করলাম, স্যারের সঙ্গে দেখা হয়েছে, স্যারও এসেছিলেন তর্পণ করার জন্য, যে স্যার ভালো আছেন? স্যার বললেন হ্যাঁ আমি খুব ভালো আছি। আমি বললাম ঠিক আছে, বলে এই চলে এলাম, আমি মায়ের কাছে চলে এসেছি। দেখুন এই যে মা কিন্তু ভিডিওটা প্যান করছে, এবং এই যে মাকে প্রণাম করে নিলাম আমি, মা আশীর্বাদ করে দিল, বললাম চলে যাই জুতাটা পরে। এই যে মা বিরক্ত ছিল, কারণ এই যে মা আর আমি দুজনে মিলে এবার আস্তে আস্তে এবার পুকুরটা ছেড়ে বাড়ির দিকে যাব।